রমজান মাসে কারো বাড়ির দ্বারও আসা যায় না। ও রইলাবু, বাড়ি আছিস নে? কিডা ন্যাবলার মানে কি? ও বু আয় ভিতরে আয় বু, আয় এসে বয়। ও বু, রোজা টোজা কি আছে? এ তো দেহে কিরাম মনে হয় ন্যাবলার মা? আমি রে 1 মাসে 35টা রোজা খাওয়া দেখ না, মুখ টুক সব শান্তি ধরে গেছে। কি তুই 1 মাসে 35টা রোজা রয়েছিস? ওর আল্লাহ, তাহলে তো স্বামী তো মনে হয় 40টা রয়েছে। 40টা না, কোনো মাসে 45টাও থাকে, কোনো মাসে 60টাও থাকে। রোজা থাকতে থাকতে মুখটা চিকনালির মতো শান্তি হয়ে গেছে। আর দিনভর আনার বিড়ি ফত ইফতার চলতি তাহলে ভাই তা। ও বু, আসার পথে শুনলাম তোরা দুজন বলে একটা রোজা পাইস না। এইসব ফাউ কথা কতি রোটে আমার বাড়ির দ্বারে আসবা না, একটু কাজ বাজ করতে ফাউ কথা কতি তুমি আমার বাড়ির দ্বারে চলে আসবে। তোমার এই কাজ বাজ নাই? ফাও কথা কি? ফাউ কথা নাকি? এ ভালো কথা নেই। এ বু, ফাও কথা মানে রাস্তাঘাটে লোকজন কোয়া করতেছে। এ ফাউ কথা না থেকে রাস্তাঘাটে কোন বিচার কি কি কোয়া কইতে, তাই কি আমার বাড়ি আসিস আমার কথা তোরে কিন্তু আমি শর্ট দিবানি। দে আরেকটা দে, এই যে দিলা, আরেকটা দে। এই যে দিলা। আরে মাগি তোরা খাই যাবো। এই তুই আমার খাইয়ে ফেলাবি মানে তোরে দিয়ে আমি সন্ধ্যার সময় ইফতারি করবো, ইফতারি। এ মাগি তোরে তো আমি সকালে শেয়ার করবো। ওর আল্লাহ, বিয়ানে তো বিটিনে খুঁজে পাচ্ছি না। ও বিটি, আমি কে করছি? এই বিহার বেটা স্যার, এরে দিয়ে আজকে আমি ইফতারি করবো বিহার বেটা। ওরে ভাই রিয়ে না, ওরে তো আমি সকালে share করবো। আয় আমি আয়, আরে জায়গা বেটি ওর হিসাবে বউ তো খোলো না। তোমার সাথে কাশি ভাই আমার ঈদের মার্কেটটা দিবানি। আমি আয় দিবানি, আয় ওর আল্লাহ, দিবানি তো নেই, তুমি ঈদের মার্কেট করে দিবানি। ওরে গো, আয় ঝগড়া তো ভালো বাদানি বাদাছি, তুমি বয় আন্ডারি বয়, যা সাইজ তাই কিনে দিবানি। ঈদের মার্কেট কত কিছু হয়, তোরকে মার্কেট করে দেবো। কি একটা আফসাস, ওরে বাবা, এত বড় দাজ্যের মহিলা দেখিনি আমার জীবন। ঝগড়া বাধাই বেড়াইছে, সারাদিন ঝগড়া বাধাবে, কাজ আর কোনো কাজ নাই। ওয়াল্লাহ, কি বলতেছে আমারে, কি উঠতেছে তো বিশাল উঠে গেছে ঝগড়া। শোনো, আমারে 50,000 টাকা দিতে হবে মার্কেট করতি। আমি বছর রোজা থাইয়ে তোরা আমি 50,000 টাকা কোন জায়গাতে দেবো? তা আমি কি এর কব কোয়ান্তে? ও আল্লাহ, অত টাকা তুমি কোহানে পাবো মানে? দাঁড়াও, আমি আমার ডাক্তার বন্ধুরে ফোন দিচ্ছি। হ্যালো বন্ধু, এ তুই কোন জায়গায়? ও ওই জায়গায়, তুই তাড়াতাড়ি আমার বাড়ি চলে আয়। হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, রায় দিলাম। কিরে কি হয়েছে? এত জরুরি তরফ দিলি? এ দোস্ত তুই আইসিস? এ দোস্ত, বর্তমানে কিডনির দাম টাম কিরাম কি দেখি যাচ্ছে? খারাপ না, দাম মোটামুটি 20। এ দোস্ত, কিডনির দাম যাই হোক, আমার 50,000 দিস কেন, আর বাকি যাই তোর পকেটে পড়িস কেন? এবিটা তোমার কিডনি কয়টা আছে? আমার কিডনি 30টা বা 40টা আছে। অবিটি তুমি জানো না কিডনি কয়টা? 2 তাই একটা ব্যস্ত দুইটা দড়িয়ে বেঁচে দাও, ডাক্তার তো খাইছো ভালো না, দাও। এমনি একটা বেশি আর একটা কুরবানি, কি ব্যস্ত নি? আল্লাহ রে, আমি শেষ। তাহলে কিডনি দুই দিয়ে বেসবি কেন? মোটামুটি 15 বাইসে থাকে, সেই জন্য সাইড সুইট করে একটা বেঁচে ফেলা, আর একটা থাক ওই দুটা 15 বাইসে থাও, তাহলে তো বাড়া বিয়ান কাইতে পড়ে মরে যাবে। আর যদি তো তোমার মেলায় মারবে সেটা করো, কোরবানি মোটামুটি ভালো দাম আছে, হিসেবে লাখ লাখ মানে লাখ খানেক দেওয়া যাবে, ঠিক আছে? অবিটি কিডনি বেচা হয়েছে, খালি কিডনি বেচবি কা? এই চোখ দুটো ব্যাস, আর ঘরে এই যে রক্ত, রক্ত ব্যাস, যে জায়গা যা আছে সব বেচে কিনে তুই নে, আর তোর এই ডাক্তার বন্ধুরে দে। আর বন্ধু ফাটাইছি, আমার রক্তের গ্রুপ এ নেগেটিভ। মোটামুটি ভালো দাম ভাবিনি, ও আল্লাহ, বলে ভালো দাম ফাটাইলো। নিয়ে দোস্ত, ওই সব নিয়ে দরকার নাই, মরে ছেড়ে যাবে না, আর মরে গেলে জ্বালা না। দাঁড়া দেখি আর কিছু আসে না নেওয়ার মতো।
নে 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 ওটারও বাড়ি দাম আছে, কষাইনি দাম ভাবিনি, বুঝছিস? নিয়ে নে ভালো নিয়ে নে। এই জিনিসটা তুই নিস না, তুই এই জিনিসটা শুধু নিস না, আজ যাবি আর আমার সবকিছু নিস। আর তুমি ভুল ভাবো কেন? আমি তো তোমার পাঞ্জাবিটা দেখতেছি, পাঞ্জাবি এটা ছিঁড়ে সেলাই করে এদিকে তো লেহেঙ্গা বানানো যায় কিনা। ওরে বিটি, এমনি তুই আমার গার পাঞ্জাবিতে লেহেঙ্গা বানাবি, লেহেঙ্গা তোরে বানায় দিচ্ছি। ওরে বাবা, রক্ত সব গাইছে, কিন্তু এমনি পরে আমার লেহেঙ্গা বানাবে আমার পাঞ্জাবি দিয়ে। কোন বিটিতে বিয়ে হয়েছিলাম আল্লাহ। আমাদের ভিডিওটাকে কেউ সিরিয়াস ভাবে নিবেন না, শুধু আনন্দ দেওয়ার জন্য। আর সামনে ঈদ, এই জন্য ঈদের কেনাকাটার জন্য পরিবারে যারা আছে তাদেরকে আমরা কঠিনভাবে প্রেশার দিব না। তাদের সামর্থ্য অনুযায়ী তারা আমাদেরকে যতটুকু দিতে পারে ততটুকু নিয়ে আমরা খুশি থাকব। আর ঈদ তো একদিনের, কাল হয়তো ঈদ থাকবে না, ঈদের খুশিটা একদিনের। তাই আমরা পরিবারের কাউকে প্রেশার দিব না, তারা যতটুকু দেয় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবো। এবং আমাদের ভিডিওটাকে দেখে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক।